হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সরকারি গুদামে চালের মজুত নিয়ে খাদ্যমন্ত্রীর উদ্বেগ। আসন্ন মৌসুমের আগে চালের সরকারি মজুত আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আজ বিশেষ আমদানির ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী। কিন্তু এর ফলে স্থানীয় বাজারের দামের উপর কি? ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বড় ঘোষণা। খরচ কমাতে এবার তেলের সাথে ইথানল মেশানোর এক বিতর্কিত কিন্তু সাহসী উদ্যোগ নিচ্ছে সরকার। কিন্তু পরিবেশবাদীরা এর ক্ষতিকারক দিক নিয়ে আজ কি বললেন? বিপিএল ফুটবলে পাতানো ম্যাচের অভিযোগ নিয়ে বাফুফের জরুরি সভা। একটি আন্তর্জাতিক জুয়ারি চক্রের সাথে যোগাযোগ সূত্রের প্রমাণ পাওয়ায় আজ এক ক্লাবকে নিয়ে কঠোর সিদ্ধান্ত হতে যাচ্ছে। তবে দোষী সাব্যস্ত হলো কারা? ছাত্রজনতার বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে ধীর গতিতে এগোচ্ছে। বিরোধী প্রচারণার জবাবে ট্রেজারি বেঞ্চের সদস্যরা আজ এক শক্তিশালী রক্ষা কবচ পেশ করেছেন, যা সবার মনোযোগ কেড়েছে। পটুয়াখালীর পায়রা বন্দরে বিদেশি জাহাজে তল্লাশি। সন্দেহভাজন মালামাল থাকার অভিযোগে আজ দুপুরে একটি পণ্যবাহী জাহাজে অভিযান চালিয়েছে কোস্টগার্ড। তবে উদ্ধার হওয়া নথিপত্র কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিজের এলাকায় দীর্ঘ 17 বছর কোনো কাজ হয়নি বলে আজ আবেগঘন বক্তব্য দিয়েছেন ইসরাত সুলতানা এলেন ভুট্টো। কিন্তু এই উন্নয়ন বঞ্চনার জন্য তিনি নির্দিষ্ট কাদের দায়ী করলেন তা এখনও রহস্য। আজ সকালে উদ্ধার হওয়া 3টি লাশের পরিচয় এবং তাদের পাচারের পেছনের মূল হোতাদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তবে এর সাথে কোনো রাজনৈতিক প্রভাবশালী যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজধানী প্রবেশ পথগুলোতে সকাল থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিন্তু হঠাৎ এই কঠোর অবস্থানের পেছনে কোনো বিশেষ গোয়েন্দা তথ্য আছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। রাজধানীতে পানির দাম বাড়ানোর প্রস্তাব ওয়াসা বোর্ডে যা হলো। গ্রীষ্মের শুরুতেই পানির উৎপাদন খরচ বাড়ার অজুহাতে আজ নতুন দামের প্রস্তাব তোলা হয়েছে। কিন্তু এই প্রস্তাব অনুমোদনের পথে বড় এক বাধা হয়ে দাঁড়িয়েছে গ্রাহক প্রতিনিধিরা। বিরোধী দলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লুটোজের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল এবং প্রেস অফিসার সারলিনা নুরজাউন কবির। মঙ্গলবার দুপুর 2টায় বিরোধী দলীয় নেতা এবং আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। জার্মানি বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা দেখতে চায়। জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণরায়ের প্রতি দায়বদ্ধ। জামায়াত গুণগত পরিবর্তন ও সংস্কার চায়, যাতে দেশে আর একদলীয় শাসন ফিরে না আসে। এছাড়াও বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সহযোগিতা আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রবিকুল ইসলাম খান এবং ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দলের সদস্য জানাব আলী আহমেদ। এদিকে হাসিনা আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার বলেন মাহফুজ। ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় লীগ সরকারের সময় শুরু হওয়া প্রশ্নতাত্ত্বিক অনুসন্ধান কাজে চালিয়ে নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। মাহফুজ আলম লিখেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় পার্ক বা জাদুঘর করার আগে সেখানে প্রশ্নতাত্ত্বিক অনুসন্ধান করা জরুরি। বিগত লীগের সরকারের আমলে কিছু কাজ শুরু হয়েছিল, সেটা চালিয়ে নেওয়া দরকার। তিনি আরও লিখেন, ঢাকার ঐতিহ্য 400 বছরের পুরনো। এটা প্রমাণ করার সুযোগ আছে এখান থেকে। আরও প্রমাণ যে নাই তা নয়। নারায়ণগঞ্জ পার্ক এবং বিভিন্ন ঐতিহ্য সংরক্ষণ ও জরুরি। এদিকে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দলটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে। মঙ্গলবার বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলস এই সভা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিনিধি দলটি চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ ঝাইসিং এর সঙ্গে পৃথক বৈঠক করে। বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুই দেশের বন্ধুত্বের যে সূচনা করেছিলেন এবং পরবর্তী সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে যা বিকশিত হয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা নতুন উচ্চতায় উন্নীত হবে বলে দুই পক্ষই আশাবাদ ব্যক্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার সবার আগে বাংলাদেশ নীতিতে বৈদেশিক নীতি প্রণয়ন করেছে। তিনি চীনের এক চীন নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন,
রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনে চীনের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া উত্তরাঞ্চলে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে চীনের অংশীদারিত্বের বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন। এদিকে পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার। পিরোজপুরে জিয়ানগরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে জিয়ানগর থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের ইবেদুল কাবির বাদল হাওলাদারের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ বিটুমিন উদ্ধার করা হয়। স্থানীয় জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত এসআই মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে জিয়ানগর থানা পুলিশ সেউতিবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ইবেদুল কাবির বাদল হাওলাদারের বাড়ি থেকে ৭৫ ব্যারেল পরিত্যক্ত বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে যায়। এগুলো প্রায় ১ মাস ধরে সেখানে পড়েছিল। বাড়ির মালিক বাদল হাওলাদার জানান, তিনি ঢাকা থাকেন। তার বাড়িতে কে বা কারা এই ভিটামিন রেখে গেছেন তা তিনি জানেন না। এর আগে গত ৪ এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের সেজ ভাইয়ের ছেলে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের মালিক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের কাজের সাইড থেকে ৫৯ ব্যারেল চোরাই ভিটামিন উদ্ধার করে। তখন ঝালকাঠি জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনে মালিকের মামলা সূত্র ধরে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করা ট্রাক চালকের তথ্য মতে ওই চোরাই ভিটামিন উদ্ধার করা হয়েছিল। বর্তমানে উদ্ধার করা ৭৫ ব্যারেল ভিটামিনও পলাশ হাওলাদারের হতে পারে বলে স্থানীয়রা ধারণা করেছেন। এদিকে ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, ক্লাস পরীক্ষা স্থগিত। ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে এই ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ৭ দিনের জন্য ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবারের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আজ সকাল ৮টার মধ্যে ছাত্রছাত্রীদের ছাত্রাবাস ও ছাত্রী নিবাস ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে কলেজের বাঘমারা ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন মোহাম্মদ মুয়াজ ও মীর হামিদুর। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। মোহাম্মদ মুয়াজ কলেজের ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ গ্রুপের কর্মী এবং মীর হামিদুর কলেজের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে জাওয়াদ রুতাফ গ্রুপের কর্মী। এদিকে সংঘর্ষে আহত মুয়াজ ও মীর হামিদুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে এ ঘটনায় নওফিল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল আলম খান বলেন, মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ইসিতে জামায়াত ভোটে ১৩ প্রার্থী মনোনয়ন জমা। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নিজেদের জন্য নির্ধারিত আসনে প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা। মঙ্গলবার সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষের দিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে তারা রিটার্নিং কর্মকর্তার কাছে এই ফর্ম জমা দেন। জামায়াত জোটের পক্ষ থেকে মোট ১৩ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এদের মধ্যে বাংলাদেশের জামায়াতে ইসলামী থেকে মনোনীত ৮ জন প্রার্থী হলেন নুরুসিনা সিদ্দিকা এবং আরও অনেকে। সারিক্য দলগুলোর মধ্যে জাতীয় পার্টি, নাগরিক পার্টি থেকে মনিরা সারমিন ও মোহাম্মদ আলম মৃত্যু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া জাগপা ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিরাও এই তালিকায় রয়েছেন। উল্লেখ্য, এই জোটের পক্ষ থেকে জুলাইয়ের গণ আন্দোলনে নিহত এক শিশুর মা রোকেয়া বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে